ওয়েলকাম টু সৌমানিস ওয়ার্ল্ড। আজ আমরা পুরী থেকে চিল্কায় যাচ্ছি ঘুরতে। আমরা প্রথমে সাতপাড়ায় গেছি, সেখান থেকে মোটর বোটে করে চিল্কা হ্রদটা ঘুরছিলাম এবং প্রচুর মাইগ্রেটারি বার্ড ছিল দেখুন। আর ওদের জন্য খাবার নিয়ে যাওয়া হয়েছিল, খাবার না দিলে ওরা ঠোকরাতে চলে আসবে। খাবার দেওয়াতে গিয়ে গিয়ে খাবারগুলো খাচ্ছে, উড়ে উড়ে আসছে বোটের সামনে। জলের মধ্যে পাখিগুলোকে দেখে খুব ভালো লাগছে। আমরা ডলফিন দেখতে পাইনি। বোটে করে ঘুরতে ঘুরতে আমরা একটা আইল্যান্ডের সামনে এসেছিলাম। ছোট্ট একটা আইল্যান্ড, আর নামিনি, সামনেই ঝালমুড়ি, ডাব এসব বিক্রি হচ্ছিল আইল্যান্ডটায়। ওই আইল্যান্ডের কিছু কিছু বাসিন্দা এসে ওরা ঝিনুক এগুলো ফাটিয়ে ফাটিয়ে মুক্তো বের করে দেখাচ্ছিল। এগুলো বিক্রি করাই হলো ওদের পেশা। এই দেখুন দেখাচ্ছিল কীভাবে ঝিনুকগুলো ভেঙে মুক্তো দেখাচ্ছে, একটু আপনারা দেখুন। এছাড়া আরও প্রবাল এসবও দেখিয়েছিল আমাদের ভেঙে ভেঙে। আমার রঙিন কালারের পাথরটা খুব ভালো লাগছে। নানা রকমের কালার দেখা যাচ্ছে। এরপর আমরা রাজহংস আইল্যান্ডের দিকে যাচ্ছিলাম। আইল্যান্ডটা খুব সুন্দর, চারিদিকে ঝাউ গাছের বন। এই আইল্যান্ডের ভেতর দিয়ে হেঁটে গিয়েই আবার অপোজিট সাইডে সমুদ্র দেখা যাবে। দেখুন, আমাদের সঙ্গে আপনারা এই পথে চলতে থাকুন এবং চারিদিকটা উপভোগ করুন। থেকে বোটে করে নেমে ওখানে পিকনিকও করছিল। তারপরে পুরো ফাঁকা,
এই 5-7 মিনিট ভেতর দিয়ে হেঁটে গিয়ে তার ওপর আবার সমুদ্র। দেখুন আপনারা। ঝাউবনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দারুণ জায়গাটা, নীল সমুদ্র দেখা যাচ্ছে। এখন তো পুরীর বিচে ঝিনুক কোরানোই যায় না, কিন্তু এই বিচে অনেক ঝিনুক কুড়িয়েছি আমরা, অনেক ঝিনুক পড়েছিল। রাজহংস আইল্যান্ড ঘুরে আমরা আবার মোটর বোটে চড়ে সাতপাড়া ফিরে আসছিলাম। ফিরতে ফিরতে চিল্কার এই অপরূপ সৌন্দর্য সবাই উপভোগ করছিলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।